আর আমার ভালো লাগছে না। আজকে ওকে একটু বেশি উত্তেজিত দেখাচ্ছে। এটা মনে হচ্ছে ঠিক আছে, ওরা যা করেছে ভালোই করেছে, আমি হয়তো এটা ডিজার্ভ করি। ভাবো যখন তোমরা মরে যাবে আর তোমরা এরকম একটা সাদা ঘরে সারা জীবনের মতো বন্দী হয়ে পড়বে, সেটা খুবই কষ্টদায়ক হবে। যখন আমি ঘুমাই তখন আমি বাইরের জগতের স্বপ্ন দেখি, আর যখন আমি জাগি আমি সত্যি হতাশ হয়ে পড়ি, আর সত্যি কথা বলতে নিজেকে পাগল মনে হয়। তাই যখনই আমি ঘুমাই তখনই আমি আনন্দে থাকি। আমাকে বাইরে বার করো, আমি ব্যাটম্যান। আমার নিজেকে মৃত মনে হচ্ছে। আমি সত্যি এখান থেকে বেরোতে চাই। 7 দিন রাফটে কাটিয়েছি, 7 দিন জীবন্ত মাটির তলায় কাটিয়েছি, আর এখন 7 দিন সলিটারি কনফাইনমেন্টে। যদি আমি জানতাম এটা এতটা কঠিন হবে, আমি কখনোই এটা করতাম না। যদি ওপরে যে লেফটে সংখ্যাটা আছে সেটা কোনোভাবে 20-র বেশি হয়, তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার এখানে নিজেকে খুবই একা মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে মিস করছি। এটা সত্যি একটা টর্চার। ওকে দেখে ভালো মনে হচ্ছে না। দেখো, মেঝেতে ঘুমোচ্ছে, জিনিসপত্র ছুঁড়ছে, পাগলামি করছে, খাবার পেলেই খুশি হয়ে যাচ্ছে যেমন বাচ্চারা করে থাকে। আমার মনে হয় আর 8 ঘন্টা বাকি আছে, আর তারপরে ওরা ওই পাশের দরজাটা খুলবে। প্রার্থনা করি যেন 8 ঘন্টাই বাকি থাকে। ও ভাবছি ও এখন থেকে ঘুমিয়েই সময়টাকে কাটিয়ে দেবে। ও যখন উঠবে হয়তো রেগে যেতে হ্যাঁ। পারে। সত্যি এটা খুব ভাবার বিষয়। আমার মনে হয় আর 2-3 ঘন্টা পরেই ওই পাশের দরজাটা খুলে যাবে। এটাই সম্ভবত এখানে আমার লাস্ট খাওয়া। লাস্ট খাওয়া তাই তো শুনলাম। এটা তো অদ্ভুত, কারণ এখন সত্যি লিটারালি 24 ঘন্টা বাকি আছে। যে কোনো মুহূর্তে ওরা এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকবে, তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আসলে পরিষ্কার করাটা একটা বাহানা ছিল। সত্যি বলতে আমি বোর হচ্ছি, আর এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার একটু ভালোই লাগছিল। হয়তো আমি নিজের সম্পর্কে আরো বেশি করে জানতে পারছি, কিন্তু বাস্তবে আমি এখান থেকে ফিরবো একটা সম্পূর্ণ নতুন স্কিল নিয়ে। দূর থেকে ছুঁড়ে কনভেয়ার বেল্ট ডোরে ঢুকিয়ে দেওয়া, আর হয়তো আরো শিখতে হবে। আমার মনে হয় না যে আর 24 ঘন্টার বেশি বাকি আছে। আমি 24 ঘন্টা এখানে তো কোনো মতেই থাকতে পারবো না। আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতেই বাকি 24 ঘন্টার কোনো মতেই বাকি নেই। তাই যে কোনো মুহূর্তে সময় কাটানোর জন্য আমি গোনা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20 22 5422 5423 5424 5425। আমি সত্যি ওখানে কিছু একটা শব্দ শুনতে পেলাম। আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি আর এখানে থাকতে চাই না। আমাকে এই ঘর থেকে বাইরে বার করো। আমি এখানে আর থাকতে চাই না। এটা একজন অন্য মানুষ। ও বিছানায় শুয়ে আছে, চোখে পট্টি বেঁধে, কোনো এক্সাইটমেন্ট নেই। তোমরা ওকে এরকম ভাবে দেখতেই চাওনি। আমি ওকে এরকম ভাবে দেখে খুব চিন্তিত। ও কিছু না করতে পেরে একেবারে ভেঙে পড়েছে। আমরা ওকে এতটা স্ট্রাগল করতে দেখিনি যতটা ও এই ভিডিওতে করছে। হ্যাঁ, কারণ ওর সাথে মানুষের কোনো যোগাযোগই নেই। অন্যভাবে দেখতে গেলে একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠলে যেমন হয়, ও অনেকটা সেরকম। ঠিক আছে, 10 মিনিট বাকি আছে, যাই আমরা তৈরি হই। আমি এবার মরে যাবো। দাঁড়াও, আমি তো প্যান্টও পরে নেই। ঠিক আছে, 3 2 1। ও মাই গড! হাই জিমি, কিছু মনে করো না, আমি এইমাত্র প্যান্ট পরলাম। বাইরে এতটা আলো নেই। কেমন আছো জিমি? আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। এটা শুনতে অদ্ভুত লাগলো। এই চ্যালেঞ্জের পরে আমি মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় ভুলে গেছিলাম। ওকে,
অবশেষে আর এখন আমাকে একভাবে লাইটের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার এই সিলিং গুলো দারুণ লাগছে। তোমাকে এত খুশি অনেকদিন পরে দেখলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এই 24 ঘন্টা আর কোনো দিন হয়তো কাটবে না। চলো আমার সাথে বাইরের দিকে, আমি সূর্য দেখতে চাই। ও মাই গড, বাইরে তো অন্ধকার।